যাকাতুল ফিত্র এবং ঈদের দিনের কিছু সুন্নাত, উক্ত বিষয়কে কেন্দ্র করে আজকে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি রমাদান মাস শেষ হয়ে গেলে বা রমাদান সিয়াম শেষের দিকে আমাদের সকলকে ফিতরা দিতে হয়। ফিতরাটি আমরা কেন দিই? ফিতরা দেওয়ার মূল কারণটি কি? আল্লাহ রাসূল আমাদের উপরে ফিতরাকে কেন ফরজ করেছেন? সর্বপ্রথম আমরা এটা জেনে নিই যে ফিতরা শব্দের অর্থ কি, বা যাকাতুল ফিত্র এই শব্দের অর্থটা কি। ফিতরা যেটা আরবি শব্দ, যাকে ফেতরা বলা হয়, যার অর্থ হচ্ছে ভাঙা, চূর্ণ বিচূর্ণ করা। আর যাকাত মানে হচ্ছে পবিত্র করা, সন্দেহ মুক্ত করা। তাহলে যাকাতুল ফিত্র মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণকে পবিত্র মুক্ত করা, অপবিত্র মুক্ত করা। যদি আমরা যাকাতুল ফিতরা হিসাবে এটাই নিই যে রমাদান মাসের ভাঙতি রোজাকে, সিয়ামকে পরিপূর্ণ করে দেওয়া, বিশুদ্ধ করে দেওয়া। এমনকি যাকাতুল ফিতর যেটাকে আমরা বলি ইসলামিক শরীয়তে পরিভাষায়, সেটা হচ্ছে রমাদান মাসের উপলক্ষে রমাদানের শেষের দিকে সিয়াম শেষ হয়ে যায় ঈদের আগের মুহূর্তে যেই সাদাকা বা যেই ফিতরাটি দেওয়া হয় সেটাকেই বলে ফিতরা বা ফাতেরা বা ফিতারা। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের উপরে ফিতরাকে ফরজ করেছেন। এই জন্যই তিনি ফরজ করেছেন যেন মানুষ সিয়াম রেখে, রোজা রেখে যে অশ্লীল কথাবার্তা, যে গালিগালাজ, খারাপ কাজ যেগুলা করেছে সেগুলাকে যেন এই ফিতরাটিকে মোচন করে দেয়। যার প্রমাণ সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1609। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের উপরে ফিতরাকে ফরজ করেছেন এই জন্য যেন মানুষেরা খারাপ কাজগুলোকে, অশ্লীল কথাবার্তা গুলাকে মোচন করে নিতে পারে। এবং এটা ফরজ করেছেন প্রত্যেকটা মানুষের উপরে, সেটা চাই দাস হোক, সেটা চাই মুক্ত দাস, আজাদ দাস হোক, পুরুষ হোক, মহিলা হোক, নর হোক, নারী হোক, ছোট হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, যাই হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপরে এই যাকাতুল ফিতরাটাকে ফরজ করে দিয়েছেন। যেমনি ভাবে আমরা যদি আরো হাদিস দেখি, সহিহ বুখারী হাদিস নাম্বার 1504, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের উপরে ফরজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের উপরে ফরজ করেছেন যে যাকাতুল ফিত্র, ফিতরাকে ফরজ করেছেন মানুষের উপরে। কিভাবে ফরজ করেছেন, কি দিয়ে ফরজ করেছেন? সেটা হচ্ছে আওসা মিন তামারিন, একসা খেজুর, এবং আওসা মিন শাইরিন, একসা জব। একসা জব বলতে 2.5 কিলো, 2 কেজি 400 কিংবা 2 কেজি 500, এভাবে তাকে বলে একসা। একসা মানে হচ্ছে 2.5 কিলো প্রত্যেকটি মানুষের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে, তার বিধানকে ফরজ করে দিয়েছেন। এবং আমরা যে এই ফিতরাটি দিব, এটা কখন দেব সেটা আল্লাহ রাসূল তিনি বলছেন। আল্লাহ রাসূল তিনি বলছেন ও আমারা বিহা আন তুআদ্দা, আর আল্লাহ রাসূল তিনি মানুষদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন যে আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা বা ইলা সালাত। মানুষ ঈদগাহে যাওয়ার পূর্বে, মানুষ যখন বাড়ি থেকে বাহির হবে নামাজে যাওয়ার জন্য, ঈদগাহে ময়দানে যাওয়ার জন্য, তার আগে যেন মানুষরা ফিতরাটিকে দিয়ে দেয় বা ফিতরাকে সে যেন পূরণ করিয়ে দেয়। তথা আমরা যদি এভাবেই নিই এটাকে,
যে ফজরের সালাত আদায় করার পরে পরে ঈদের দিন ফজরের সালাত আদায় করার পরে আপনি আপনার বাড়ি থেকে ফিতরাটিকে নিয়ে যদি আপনি মসজিদে দেন, এটাই সবথেকে উত্তম হবে। কিন্তু ঈদের 2 দিন আগেও দেওয়া যায়। তার দলিল সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1511, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফারাদা যাকাতুল ফিতরা, শুধুমাত্র ফিতরাকে মানুষের উপরে ফরজ করেছেন কি দিয়ে? আও সামিন তামারিন, কিছু ফল, এক সাপ খেজুর দিয়ে মানুষের উপরে ফরজ করেছেন। আও সামিন শাইরিন, এক সা জব দিয়ে তিনি মানুষের উপরে ফরজ করেছেন। আও সামিন জাবিবিন, এক সা কিশমিশ দিয়ে মানুষের উপরে ফরজ করেছেন। আও সামিন আকিতিন, এবং এক সা গম দিয়ে মানুষের উপরে ফরজ করেছেন এই যাকাতুল ফিতর। এবং মানুষরা এই যাকাতুল ফিতরটাকে দেবে আন তুয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা, মানুষ যখন নামাজের জন্য বাড়ি থেকে ঈদগাহের ময়দানের দিকে বাইর হবে তার পূর্বে যেন মানুষরা এই ফিতরা থেকে দিয়ে দেয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারপরে বলছেন যে ওয়া আমারা ক্বাবলা যালিকা ইয়াওমান লিয়াউমিন আও ইয়াওমাইন, এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কোনো মানুষ চায় তাহলে সেই ব্যক্তি ঈদের 1 দিন অথবা 2 দিন পূর্বে সে ব্যক্তি দিয়ে দিতে পারে ফিতরাটিকে। যদি কোনো মানুষ 1 দিন অথবা 27 রাত্রিতে হোক 28 রাত্রিতে হোক, যদি সে এই 2 দিনের মধ্যে দিয়ে দেয় তাহলে সে দিয়ে দিতে পারে। তবে সর্বোত্তম ফিতরা দেওয়ার সময় হচ্ছে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে। ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বে আপনি আপনার ফিতরাটিকে আপনার বাড়ির যত ফ্যামিলি আছে, যতজন লোক আছে, তার অনুযায়ী প্রত্যেকটা মাথা পিছু আপনি 2.5 কিলো করে চাল হোক, খাদ্য হোক, আপনি যে শস্য খান সেই শস্য অনুযায়ী আপনি মসজিদে ফিতরা দিয়ে যাবেন। তবে আমাদের সমাজের মধ্যে এটা কিন্তু প্রচলিত আছে যে মানুষ ফিতরাটিকে নিয়ে মসজিদে রেখে দেয়, অনেক জায়গায় আছে ফিতরাটিকে নিয়ে মাদ্রাসাতে রেখে দেয়। এটা কখনো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এই ফিতরাটি হচ্ছে শুধুমাত্র মিসকিন, অসহায়, দরিদ্র, গরিব মানুষদের জন্য, এটা হচ্ছে তাদের জন্য, তারা যেন সবাই বড়লোক ধনী গরিব সবাই যেন একসাথে ঈদের আনন্দ, ঈদের উৎসব তারা পালন করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মসজিদ থেকে তারা যেন বিলিবন্টন করে দেয় ফকির, মিসকিন, অসহায়, গরিবদেরকে। ফকির মিসকিন বলতে তারাই যারা ভিক্ষুক করে, তারা ফকির মিসকিন নয়। তারা ভিক্ষুক করেও তারা খেতে পারছে, এদেরকে ফকির বলা যাবে না, এদেরকে মিসকিন নয়। মিসকিন হচ্ছে তারা যারা নিজের সংসার চালাতে গিয়ে ধার দেনা হয়ে গেছে, তাদেরকে আপনি ফিতরার টাকা দিতে পারেন, ফিতরা দিতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। তারপরে যে ব্যক্তি নিজের ফ্যামিলি চালাতে গিয়ে নিজের ফ্যামিলি চালানোর সময় তার ধার দেনা হয়ে গেছে, তাকেও কিন্তু আপনি ফিতরা দিতে পারেন। কিন্তু ওই ব্যক্তিকে নয় যে ব্যক্তি হারাম দিকে রোজগার করতে গিয়ে তার ধার হয়ে যায়, হারাম দিকে তার রাস্তা অতিবাহিত করতে গিয়ে তার ধার হয়ে যায়, তাদেরকে ফিতরা দেওয়া যাবে না। যদি কোনো মানুষ হালাল পন্থায় চলে, হালাল রাস্তায় চলে, সেই ব্যক্তির যদি ধার দেনা হয়ে যায় তাহলে সমাজ থেকে, মসজিদ থেকে তাকে কিছু টাকা দিয়ে তার সাথে সাহায্য করা যাবে, এটা রাসূলের হাদিস। কিন্তু এই যে ফিতরা, সেটা একেবারে যে মাদ্রাসাতে দিয়ে দিবেন, একেবারে যে মসজিদে দিয়ে দিবেন, এটা আমাদের সমাজের মধ্যে খুব একটা নাজায়েজ কাজ। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসব হতেই থাকে যে মানুষ ফিতরা দেয়, সেটা মসজিদের মধ্যে সাব্যস্ত রেখে দেয়। মানুষের কাছে, ফকির, অসহায়, মিসকিনদের কাছে খুবই কমে তারা বিলি বন্টন করে। সম্মানিত দিনী ভাই ও বাবা জীবন, তো বলছিলাম ফিতরা সম্পর্কে। এবার আমরা জানবো ফিতরা কি দিয়ে দিতে হবে। আমরা জেনে গেলাম যে ফিতরা আমাদেরকে কখন দিতে হবে। ফিতরা দিতে হবে যে আমাদেরকে সব থেকে উত্তম পন্থা যেটা, সেটা হচ্ছে ঈদের নামাজের পূর্বে বা ঈদের নামাজে যাওয়ার আগে আমাদেরকে ফিতরাটি দিয়ে দিতে হবে। এবার আমরা জেনে নিই যে ফিতরা দিতে হবে কি দিয়ে। আমরা সকলে জানি যে ফিতরা টাকা দিয়ে হয় না, ফিতরা হয় খাদ্য দ্রব্য দিয়ে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফারাদা যাকাতুল ফিতর, আমাদের উপরে যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। আও সামিন তামিন, এক সা খাদ্য আমাদের উপরে ফরজ করেছেন। আও সামিন তামিমিন, এক সা খেজুর আমাদের উপরে ফরজ করেছেন। আও সামিন শাবিন, এক সা জব আমাদের উপরে ফরজ করেছেন। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপরে যেই
যে জাকাতটি বা যে ফিতরাটি ফরজ করেছেন সর্বপ্রথম কথা তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে সেটা হচ্ছে খাদ্য দিয়ে আপনাকে ফিতরা দিতে হবে। আপনি যদি হাদিস খুলেন আপনি হাদিসে দেখতে পাবেন যে একাধিক হাদিস রয়েছে, যে হাদিসের মধ্যে শুধু আপনাকে খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে। আপনি যে শস্য খাবার খান সেই খাবার দিয়ে ফিতরা দিতে হবে। টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আপনার আল্লাহর কাছে কবুল হবে না। এই পৃথিবীর মানুষ যদি সকলেই টাকা দিয়ে ফিতরা আদায় করে তাহলে তার ফিতরা আজীবন কাল কবুল হবে না, আজীবন কাল কবুল হবে না। এবার আমরা তো বলে থাকি, অনেকে আলেমের মুখ দিয়ে কথা বাইর হয়ে যায় যে তারা সব মানুষ তো ফকির মিসকিন যারা অসহায় আছে তাদেরকে তো সবাইকে চাউল যদি খাদ্য শস্য দেই তাহলে তারা সবকিছু খাওয়া দাওয়া করতে পারলো, কিন্তু তাদের পোশাক আশাকের জন্য টাকা সে ব্যক্তি কোথা থেকে পাবে? টাকা সে ব্যক্তি কোথা থেকে পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনি একবার লক্ষ্য করে দেখুন, তাদের জামানায় যদি টাকা না থাকতো, তাদের জামানায় দিনার ছিল, দিরহাম ছিল, তাদের জামানায় দিনার দিরহাম থাকার পরেও তারা খাদ্য শস্য দ্রব্য বা খাবার দিয়ে তারা ফিতরা দিয়েছে, খাবার দিয়ে তারা ফিতরা পরিপূর্ণ করেছে। বর্তমান সমাজের মধ্যে যদি কোনো মানুষ, যদি কোনো মুসলিম তারা যদি খাদ্য বাদ দিয়ে টাকা দিয়ে ফিতরা আদায় করে তাহলে সেই ব্যক্তির ফিতরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। আর যদি কোন ব্যক্তি ফিতরা দেয়, খাদ্য দেওয়ার পরে তার সে ব্যক্তির শস্য সে ব্যক্তি মসজিদে দিয়ে দিল, তার ফিতরা সে ব্যক্তি পরিপূর্ণ করে দিল, তারপরেও যদি যারা ফিতরা বন্টনকারীর দায়িত্বশীল আছে তারা যদি সেই ফিতরা চাউলকে বিক্রি করে বা তাদের সেই ফকির মিসকিনদেরকে টাকা দেয় তাহলে সেই ফিতরা আল্লাহর কাছে কবুল হবে কিনা আল্লাহু আ'লাম বিল মুরাদিহি, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, ফিতরা সম্পর্কে একটা হাদিস আছে, যে হাদিসটি টাকা দিয়ে দেওয়া যাবে সেই সম্পর্কে একটা হাদিস, সেই সম্পর্কে যে হাদিসটা রয়েছে সেই হাদিসটা পরিপূর্ণভাবে জাল। যেটা তিনি বলেছেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি তিনি শস্য খাদ্যদ্রব্য না দিয়ে তিনি টাকা দিয়ে বা দিনার ও দিরহাম দিয়ে সেই ব্যক্তি ফিতরাকে পরিপূর্ণ করেন। যখন তিনি সেই ব্যক্তি সেই কথাটি আল্লাহ রাসূলকে বললেন, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেই ব্যক্তি শুনেছেন, না আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বর্ণনা করেছেন, গোটাটাই হাদিস মিথ্যা, গোটাটাই হাদিস মিথ্যা। আর টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না, টাকা দিয়ে আপনি ফিতরা আদায় করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা এটাই বলতে চাই আমাদের সকলকে ফিতরা দিতে হবে শস্য দিয়ে, খাদ্য দিয়ে, সকলেই আমরা খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করব। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ফিতরা নিশ্চয় কবুল হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এটা বলে থাকি যে যদি কোনো সন্তান সেই ব্যক্তি সুবে সাদিকের পর বা সূর্য উদিত হওয়ার পরে যদি জন্ম নেয় তাহলে তার ফিতরা লাগবে কিনা। এমনকি এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস বলেছেন, যদি কোনো ব্যক্তির সুবে সাদিকের পূর্বে বা আগে তার সন্তান জন্মগ্রহণ করে তাহলে ওই ব্যক্তির ফিতরা লাগবে। আর যদি কোনো সন্তান সুবে সাদিকের পর বা সূর্য ওঠার পরে জন্মগ্রহণ করে, ঈদের নামাজের পূর্বে হলেও সূর্য ওঠার পরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার ফিতরা লাগবে না, এমনকি যদি কোনো সন্তান সুবে সাদিক সূর্য ওঠার পূর্বে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার ফিতরা লাগবে। আর যদি কোনো সন্তান সূর্য ওঠার পরে ঈদের নামাজের পূর্বে যদি কোনো সন্তান প্রসব করে বা জন্মগ্রহণ করে তাহলে তার ফিতরা লাগবে না, তাহলে তার ফিতরা দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, ফিতরা সম্পর্কে সম্পূর্ণ বক্তব্যের সারমর্ম হচ্ছে এটাই। এক নম্বর হচ্ছে আমাদেরকে ফিতরা দিতে হবে ওই সময়ে যেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম বলেছেন, যে উত্তম সময়টি হচ্ছে ঈদের নামাজে যাওয়ার পূর্বে। বা আপনি মসজিদ থেকে ফজরের সালাত আদায় করে গেলেন, করে যাওয়ার পরে বাড়ি থেকে আপনি আপনার ফিতরাটিকে নিয়ে এসে মসজিদে দিয়ে দিলেন, এটাই হচ্ছে সবথেকে উত্তম পন্থা, সবথেকে উত্তম পথ। আর দুই নম্বর হচ্ছে আপনি ফিতরা দেবেন খাদ্য দিয়ে, শস্য দিয়ে। আপনি টাকা দিয়ে ফিতরা দিলে আপনার ফিতরা কবুল হবে না। আপনি যেই খাবার খান তাই দিয়ে আপনি ফিতরা দিতে পারেন। ফিতরা দিতে পারেন আপনি চাউল দিয়ে, ফিতরা দিতে পারেন আপনি আটা দিয়ে, ফিতরা দিতে পারেন আপনি খেজুর দিয়ে, ফিতরা দিতে পারেন আপনি কিশমিশ দিয়ে, ফিতরা
ফিতরা দিতে পারেন, আপনি জব দিয়ে গম দিয়ে আপনি ফিতরা দিতে পারেন। এমনকি অনেকে দেখি আমাদের মধ্যে যে ধান ফিতরা দেয়, ধানও ফিতরা দেওয়া যাবে, তবে সর্বোত্তম হচ্ছে ধানের থেকে আপনি যেটা খান চাউল, ওই চাউলে আপনি ফিতরা দেবেন, এটাই হচ্ছে সব থেকে উত্তম পন্থা। সম্মানিত উপস্থিতি, এবার আমরা জেনে নেব যে ঈদের নামাজে যাওয়ার সময় কিছু সুন্নাত। যেই দিন ঈদ হবে, ঈদের নামাজে যাওয়ার সময় সব থেকে বড় যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে ফিতরা দেওয়া, যার আলোচনা আমরা পূর্বে করে নিয়েছি। সর্বপ্রথম আপনি ফজরের সালাত আদায় করে ফিতরা দিয়ে দিলেন, তারপর থেকে নিয়ে আপনি তাকবীর, তার আগের দিন থেকে আপনি তাকবীর পাঠ করতে লাগবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আপনি পাঠ করতে করতে ঈদগাহের ময়দানে যাবেন, এক রাস্তা দিয়ে, আসবেন আরেক পথ দিয়ে। এমনকি আমরা অনেকে বলে থাকি যে ঈদের নামাজে যখন আমরা পৌঁছে যাই, তখন সে জায়গায় যে ইমাম থাকে, ইমাম বলে যে আপনারা সকলেই তাকবীর পাঠ করতে করতে আসুন, আপনারা সকলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে পন্থা আমাদের সমাজের মধ্যে বর্তমান চালু আছে, এই পন্থা গোটাটাই বিদআত, গোটাটাই বিদআত। এভাবে কোন মানুষ, কোন আলেম এলান করে বলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা, তিনি বলেন, আনাস ইবনে মালিক একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঈদের নামাজ পড়তে যাচ্ছিলেন। এমত অবস্থায় তিনি দেখতে পেলেন যে কোন মানুষ তাকবীর পাঠ করছে, আবার কিছু কিছু মানুষ তারা তাকবীর পাঠ করছেন না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা যখন যাচ্ছিলাম, যাওয়ার পথে আমরা দেখতে পেলাম যে কিছু মানুষ তাকবীর পাঠ করছে আর কিছু মানুষ তাকবীর পাঠ করছে না। সেই সময় আল্লাহ রাসূল তাদেরকে বললেন যে আপনারা তাকবীর পাঠ করতে করতে আসুন, তোমরা তাকবীর বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথা বলো। আল্লাহ রাসূল সে কথা বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঈদগাহে মাঠে চলে গেলেন। ঈদগাহে মাঠে যাওয়ার পরে তিনি দুই রাকাত সালাত আদায় করলেন। দুই রাকাত সালাত আদায় করার পরে তিনি মানুষদেরকে উপদেশ দিলেন, মানুষদেরকে তিনি নসিহত করলেন। সম্মানিত দ্বীনি ভাই ও বাবা জীবন, ঈদের নামাজে যাওয়ার পূর্বে যে আলেম বিশেষভাবে সে ব্যক্তি বলে থাকে যে আপনারা সকলে ঈদগাহের ময়দানে আসছেন, আস্তে আস্তে আপনারা গুটি পায়ে আসছেন, আসার সময় আপনারা সকলেই তাকবীর পাঠ করতে করতে আসুন। এই পন্থা কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। কাজেই আপনার দায়িত্ব, আপনি ঈদের আগের দিন থেকে, যে সময় থেকে ঈদ শুরু হবে, তার মানে আপনি ঈদের আগের দিন এশার সালাত আদায় করলেন, তারপর থেকে আপনি তাকবীর পাঠ করতে থাকুন, আল্লাহু আকবার। যে তাকবীর আমরা সকলে জানি, এই তাকবীর আপনি পাঠ করতে করতে আপনি ঈদগাহের ময়দানে যান। সালাত পর্যন্ত, যতক্ষণ না সালাত শুরু হবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার অন্তরের মধ্যে, আপনার মুখ থেকে, চাই সেটা ধীরে সুস্থে হোক, অতি অল্প আওয়াজে হোক, আপনি শুধু তাকবীর পাঠ করতে থাকেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি এভাবেই পাঠ করতে থাকেন। সম্মানিত দ্বীনি ভাই ও বাবা জীবন, এক নাম্বার সুন্নাত হচ্ছে আপনি যখন যাবেন, যাওয়ার সময় আপনি তাকবীর পাঠ করতে করতে যাবেন। দুই নাম্বার হচ্ছে আপনি যাবেন এক রাস্তায়, আসবেন আরেক রাস্তায়। আর তিন নাম্বার হচ্ছে আপনি যখন আপনার বাড়ি থেকে বাহির হবেন, আপনি যখন আপনার বাড়ি থেকে বাইরে হবেন ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য, তখন আপনি আপনার বাড়ি থেকে কিছু খেজুর খেয়ে যাবেন, কিছু খেজুর আপনি খেয়ে যাবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি এক সময় ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ পড়তে যাচ্ছিলাম, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি যাচ্ছিলাম। আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর খেলেন, একটা খেজুর খেলেন। অন্য এক বর্ণনায় রাসূল অন্য এক বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেজোড় সংখ্যা খেজুর খেয়েছিলেন। ওই যে ঈদগাহের ময়দানে তিনি সালাত আদায় করতে গিয়েছিলেন, ওই সময় তিনি বেজোড় সংখ্যা খেজুর খেয়েছিলেন। তাহলে আমরা যখন যাব ঈদগাহের ময়দানে, যখন আমরা নামাজ পড়ার জন্য রওনা দিব, বাড়ি থেকে বাইরে হয়ে যাব, তার পূর্বে যখন আমরা বাড়ি থেকে বাইরে হব, তার পূর্বে আমরা একটা হোক, তিনটে হোক, পাঁচটা হোক, বেজোড় সংখ্যা খেজুর খেয়ে আমরা ঈদগাহের ময়দানে চলে যাব। ঈদগাহের ময়দানে চলে গেলাম, চলে যাওয়ার পরে আমরা বসে থেকে তাকবীর পাঠ করলাম, সালাত আদায় করলাম। সালাত আদায় করার পরে ইমাম যখন খুতবা দিবে, খুতবা দেওয়ার সময় আপনাকে একেবারে ধীর স্থির ভাবে বসে থেকে আপনাকে খুতবা শুনতে হবে। এটাই হচ্ছে রাসূলের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ পড়ালেন, নামাজ পড়ার পরে যখন মানুষদের কাছে বক্তৃতা দিতে লাগলেন, বক্তৃতা দেওয়ার সময় তিনি যখন মানুষদের কাছে উপদেশ দিলেন, এবং যেসব মানুষরা দাঁড়িয়ে ছিল তাদেরকে বললেন যে তোমরা বসে যাও। এমনকি যে সাহাবী হাদিস বর্ণনা করছেন, উনি বলছেন যে আমি দেখতে পেলাম যে কিছু কিছু মানুষ তারা দাঁড়িয়ে আছে,
তাদেরকে আল্লাহ রাসূল তিনি বসতে বললেন। বসতে বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে কিছু উপদেশ নসিহত দিলেন। নসিহত দেওয়ার পরে সে আল্লাহ রাসূল তিনি মহিলাদের দিকে চলে গেলেন। মহিলাদের দিকে চলে যাওয়ার পরে তিনি তাদেরকে বললেন যে তোমাদের মধ্যে যার কাছে যা আছে তোমরা তা থেকে তোমরা এখানে সাদকা করো বা দান করো। সেই সময় মহিলারা তাদের কান থেকে কারো কানবালা, নাক থেকে কারো নাক থেকে তারা সেই সময়ে গলার হার তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় তিনি দান করে দিলেন, সাদকা করে দিলেন। সম্মানিত দ্বীনি ভাই ও বাবা জীবন, বলার কথা হচ্ছে একটাই, আপনি যখন সালাত আদায় করতে যাবেন, যতক্ষণ না ইমাম মজলিস খতম হওয়ার দোয়া পড়বে ততক্ষণ পর্যন্ত আপনি একবারে নীরব হয়ে আপনি একবারে পাথরের মতো সেই জায়গায় বসে থাকবেন, যেন একটা পাখি বুঝতে পারে যে আপনি পাথরের মতো নীরব হয়ে আপনি সেই জায়গায় বসে থেকে ইমামের খুতবাকে আপনি শ্রবণ করবেন। সম্মানিত দ্বীনি ভাই ও বাবা জীবন, আপনি যখন ফিরে আসবেন, আপনি যাবেন এক রাস্তা দিয়ে, আসবেন আরেক রাস্তা দিয়ে। তারপরে আপনি যখন আসছেন, আসার পরে না কোনো হই হট্টাট, না কোনো ঝামেলা, না কোনো মারামারি, কিছুই থাকবে না। আমরা বর্তমান সমাজে দেখতে পাই এমন কোন ছেলে আছে যারা ঈদের দিন খাস করে সালাত আদায় করার পরে তারা খাওয়া দাওয়া করে নিজের বাইক নিয়ে তারা বাহির হয়ে যায় ঘুরতে। হে বাবা, আমি আপনাকে বলি, ওই ছেলেকে কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে না, ধরবে আল্লাহ আপনাকে। আপনি আপনার সন্তানকে শাসন করতে পারেননি, আপনি আপনার সন্তানকে বলেন যে আজকে ঈদের দিন খুশি করতে হলে পরিবারকে নিয়ে খুশি করতে হবে, আজকে ঈদের দিন খুশি করতে হলে সবাই মিলে একসঙ্গে খুশি করতে হবে। শুধুমাত্র জিন্স প্যান্ট পরে, শুধুমাত্র নিজেকে হিরো ভাবে আপনি বাইক নিয়ে ঘুরতে চলে যাবেন, এটা শরীয়ত কখনো বলেননি, এটা শরীয়ত অনুমোদিত নয়। কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ধরবে। ওই যে আপনার সন্তান এখনো রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ওটা কি আমার বাবার সন্তান, আমার ভাই, না আপনার সন্তান? আপনার সন্তানকে আপনি এখনো শাসন করতে পারেননি, পারছেন না, সেই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ধরবে, আল্লাহ আমাকে ধরবে না। আমার শুধু বলার কর্তব্য, আপনাদেরকে বলে গেলাম, কিয়ামতের মাঠে আপনি জবাব দিবেন, আল্লাহ আপনাকে ধরবে। যখন আপনি সালাত আদায় করে জান্নাতে যেতে যাবেন, আল্লাহ যখন আপনাকে জান্নাতে দিয়ে যাবে, যখন আপনার সন্তানকে আল্লাহ জাহান্নামে ফেলবে, সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডেকে বলবে যে ওই বাবাকে ধরে আনো, ওই বাবার ঘাড় ধাক্কা দিয়ে জান্নাত থেকে বাহির করে দেওয়া হবে। কারণ আপনি আপনার সন্তানকে শাসন করতে পারেনি। আপনি আপনার সন্তানকে বলুন, ঈদের খুশি, ঈদের আনন্দ যদি করতে হয়, তাহলে পরিবার পরিজন মিলে সবাই মিলে একসঙ্গে তারা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা ওয়া মিনকুম বলে সকলে একসঙ্গে ঈদের আনন্দকে উপভোগ করতে হবে। শুধুমাত্র বাইক নিয়ে ঘুরে বেড়ালে যে ঈদের আনন্দ উপভোগ করা হয় তা নয়, শুধুমাত্র একজন বন্ধু আর একজন বন্ধুর সঙ্গে ঘুরে বেড়া যে ঈদের আনন্দ উপভোগ করা হয় তা নয়, শুধুমাত্র যে মানুষের সঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করলে ঈদের আনন্দকে উপভোগ করা হয় তা নয়। ঈদের আনন্দকে উপভোগ করতে হলে পরিবার পরিজন সকলকে নিয়ে আপনি ঈদের আনন্দ উপভোগ করবেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের আনন্দকে উপভোগ করেছিলেন। সম্মানিত দ্বীনি ভাই ও বাবা জীবন, বলার কর্তব্য একটাই, যেই দিন ঈদ হবে, ঈদের উপলক্ষে যেন আপনার সন্তান, আমার ভাইরা যেন তারা বাড়ি থেকে বাহির হয়ে বাইক নিয়ে তারা যেন আড্ডা পিটে না বেড়ায়, তারা যেন রাস্তার মধ্যে বিশৃঙ্খলা না ঘটিয়ে বেড়ায়। আপনার দায়িত্ব, কারণ আপনি বাবা, আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটা দায়িত্ব আপনি পেয়ে গেছেন। আল্লাহ তাআলা আপনার উপরে বিশেষ একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়া মাশাআল্লাহ শাবাব মান ইসতাতা মিনকুম হে যুব সম্প্রদায়, হে যুবক দলেরা, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি তাহলে তুমি বিবাহ করে নাও। দেখবা তুমি যদি তুমি তোমার ইজ্জতকে হেফাজত করতে যাও, যদি তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে যাও, তাহলে তুমি শাদী করে নাও। দেখছো তো, তুমি শাদী করার পরেও শাদী করবেন, শাদী করার পরে তোমার খাওয়ার দাওয়ানোর কোনো সামর্থ্য নাই, তাহলে তাহলে তুমি সিয়াম পালন করো, ওটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা ভাবি যে নিজের যৌবন শক্তি থাকা মানে আমি বিবাহের উপযুক্ত কিনা। আপনার বিবাহের উপযুক্তি তখন আপনি হতে পারবে যখন আপনার এক আঙ্গুলে আপনার সন্তান উঠবে বসবে, যখন আপনার এক আঙ্গুলের ইশারায় আপনার স্ত্রী উঠবে বসবে, পর্দা থেকে সে পর্দাহীন অবস্থায় চলে আসবে, যখন আপনার সন্তান নেশাজাত দ্রব্য পান করা থেকে যদি আপনি একবার তার দিকে গরম ভাবে দেখান, সেই ব্যক্তি সব কিছু ছেড়ে দিবে, আপনি তখন বাবার উপযুক্ত
উপযুক্ত হতে পারবেন, না ছাড়া আপনি বাবার উপযুক্ত নয়। আপনি এখন বলবেন যে আমার সন্তানকে আমি ঈদের দিন ঘুরতে যেতে মানা করি, তাও তারা আমাদের কথাবার্তা শোনেন না। ওই যে বাল্য অবস্থায় আপনি আপনার সন্তানকে একেবারে সরকারের ষাঁড়ের মতো আপনি যেভাবে ছেড়ে দিয়েছিলেন, এখন আপনি আপনার সন্তানকে সেভাবে মানুষ করতে পারবেন না। বাল্য অবস্থায় আপনি তাকে শাসন করতে পারেননি, এখন আপনি আপনার সন্তানকে শাসন করতে পারবেন না। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। দেখবেন একটা কাদামাটি যখন আপনি নেবেন, তাকে নেওয়ার পরে সেই সময়ে আপনি তাকে যে জিনিস বানাতে পারবেন সেটাই আপনি বানাতে পারবেন। যেটা আপনি বানানোর মনস্থির করবেন, ইচ্ছা করবেন, আপনি সেটাই বানাতে পারবেন। কিন্তু ওই কাদামাটি একবার বানানোর ওই কাদামাটি যখন শুকিয়ে যাওয়ার পরে আপনি পানি দিয়ে নরম করে তাকে কিছু বানাতে পারবেন না। ঠিক তেমনি ভাবে একটা সন্তান যখন ছোট্ট অবস্থায় থাকে, বাল্য অবস্থায় থাকে, তার অন্তরটি থাকে, মনটি থাকে একটা কাদামাটির মতো। আপনি আপনার সন্তানকে যদি মনে করেন ইঞ্জিনিয়ার করবেন, করতে পারেন। আপনি যদি আপনার সন্তানকে মনে করেন নেককার বান্দা করবেন, করতে পারেন। আপনি যদি আপনার সন্তানকে মনে করেন একজন যোগ্য আলেম করবেন, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহর মতো, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো যদি আপনি মনে করেন পারবেন তাকে বানাতে, কিন্তু সে যখন একটু বড় হয়ে যাবে, বুঝতে শিখে যাবে, আপনি তখন হাজার চেষ্টা করলেও আপনি আপনার সন্তানকে হেদায়েতের রাস্তায় আনতে পারবেন না। আপনি আপনার সন্তানকে আপনার কথাবার্তা অনুযায়ী আনতে পারবেন না, কারণ আপনি আপনার সন্তানকে ছোট বাল্য অবস্থায় তাকে শাসন করতে পারেননি। সম্মানিত দিনী ভাই ও বাবা জীবন, সময় খুব সংক্ষিপ্ত, শুধুমাত্র পুরো বক্তব্য সারমর্মে আমি এটাই বলতে চাই, ঈদ উপলক্ষে যেন আপনার সন্তান বাহিরে আড্ডা পিটে না বেড়ায়। ঈদ উপলক্ষে যেন আপনার সন্তান কোন রকমের রাস্তাঘাটে বিশৃঙ্খলা না ঘটিয়ে বেড়ায়। ঈদ উপলক্ষে যদি তারা ঈদের আনন্দ উপভোগ করতে হয়, তাহলে তারা সালাত আদায় করার পরে পরিবার পরিজনকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করবে, পরিবার পরিজনকে নিয়ে একসাথে খাবার খেয়ে তারা আনন্দ উপভোগ করবে। শুধুমাত্র এভাবে তারা আনন্দ উপভোগ করতে পারে, বাড়িতে খেলাধুলা তারা করতে পারে। কিন্তু তারা যে বাইরে মোটরসাইকেল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে ঘুরতে যাবে, এটা কোনো সহিহ হাদিস দ্বারা অনুমোদিত নয়। কাজেই আপনি আপনার সন্তানকে শাসন করবেন, দায়িত্ব আপনার। আজকে আমি আপনাকে বলে গেলাম যেন আপনার সন্তান ঈদ উপলক্ষে যেন কোনো জায়গায় ঘুরে না বেড়ায়। আর আরেকটা কথা, আপনার সন্তান যেন আজ থেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করে। রমাদান মাসে যারা সালাত আদায় করছে, রমাদান মাসের পরেও আপনি আপনার সন্তানকে সেভাবে গাইডমেন্ট করবেন, সেভাবে আপনি গার্ড দিবেন, যেন আপনার সন্তান রমাদান মাসে যেভাবে 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করছিল, তেমনি ভাবে যেন আপনার সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করে। না ছাড়া আপনি কিয়ামতের মাঠে ধরা পড়ে যাবেন, আপনি পার পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে কুল্লু মাওলাদিন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকটি সন্তান মুসলমান ইসলাম ধর্ম নিয়ে পৃথিবীর মধ্যে আসে। তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে হিন্দু বানায়। তাহলে ওই যে আপনার সন্তান সালাত আদায় করছেন না, হিন্দু কিন্তু আপনি আপনার সন্তানকে বানিয়েছেন, খ্রিস্টান আপনি আপনার সন্তানকে বানিয়েছেন। বাল্য অবস্থায় তাদেরকে আপনি নামাজ পড়ার জন্য বলেননি, বাল্য অবস্থায় তাদেরকে আপনি তাওহীদের শিক্ষা তাদেরকে আপনি দেননি। বাল্য অবস্থায় তাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, তার ইবাদত করতে হবে, সেই সম্পর্কে আপনি আপনার সন্তানদেরকে শাসন করতে পারেননি। কাজেই কিয়ামতের মাঠে আপনাকে ধরা পড়তে হবে, আপনাকে জবাবদিহি করতে হবে। এই যে ভাবছেন যে আপনার সন্তান আজকে সালাত আদায় না করে বিন্দাস ঘুরে বেড়ায়, আপনার সন্তান সালাত আদায় না করে নেশাদার দ্রব্য পান করে বেড়ায়, আপনি তা বুঝতে পারেন না। যদিও আপনি আপনার সন্তানকে বাল্য অবস্থায় শাসন করতেন, তাহলে আজকে আপনার সন্তান ওই নেশাদার দ্রব্যের মধ্যে নিমজ্জিত থাকতো না। আজকে আপনার সন্তান নেশাদার দ্রব্যের মধ্যে সে ব্যক্তি ঐক্যবদ্ধভাবে তাদেরকে মুহাব্বত হিসেবে মেনে নিত না। যদি আপনি আপনার সন্তানকে সালাতের মতো নামাজ শিক্ষা তাদেরকে দিতেন, তাহলে তারা আজকে মসজিদ থেকে বিমুখ হয়ে যেত না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। হে যুবক ভাই, আমি আপনাদেরকে আরো কড়াভাবে বলতে চাই, দেখেন আজকে যে যুব সমাজ, আজকে যে বৃদ্ধা দাদা বাবারা আছে, ওরা তো সারা জীবন বেঁচে থাকবে তা নয়। বর্তমান আগামী প্রজন্মকে যারা যে যুগগুলো আসবে আমাদের সামনে, সেই যুগগুলোকে আমাদের যুব সমাজদেরকে কন্ট্রোল করে রাখতে হবে। আমাদের যুব সমাজকে দেখতে হবে, যদি আজকে আমরা যুব সমাজ আল্লাহর রাস্তা থেকে বিচ্ছেদ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা থেকে সরিয়ে যায়, তাহলে ভবিষ্যতে আমরা ইসলাম ধর্মকে কিভাবে মানুষের সামনে জয়ী করব।
ইসলাম ধর্মকে মানুষের সামনে কিভাবে তাদের সামনে ইসলাম ধর্মকে তুলে ধরবো, যে তাদের সামনে আমরা বলবো যে ইসলাম একটা সত্য ধর্ম, কিভাবে আমরা বলবো? শুধুমাত্র আলেম সম্প্রদায় দিয়ে ইসলামকে টিকে রাখা যাবে না। আলেম সম্প্রদায়কে ইসলাম দিয়ে যদি টিকে রাখা যেত, তাহলে মুসলিম সমাজ এখনো এই যে মুসলিম, আজকে আমরা কত জোর ভাবে বলতে পারি আনা মুসলিম, আনা উম্মতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে বলি, তাহলে সেই সময় আমরা বলতে পারতাম না। যুব সমাজ যদি আলেমদের সাথে সাহায্য করে, যুব সমাজ যদি বড় বড় আলেমগণ বিশেষজ্ঞগণ তাদের সঙ্গে যদি সাহায্য করে, নিশ্চয় আস্তে আস্তে দেখবো আমরা ইসলাম ধর্মটি আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে গেছে যে সারা পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার হয়ে যাবে, সারা পৃথিবীর মধ্যে ইসলামের দাওয়াত তারা ছড়িয়ে পড়বে। যুবক ভাই, আমি আপনাদেরকে বলি, আপনি আজ থেকে নিয়ত করুন, যত খারাপ কাজ করেছেন সমস্ত খারাপ কাজকে পিছনে রেখে আল্লাহর কাছে তওবা করে আপনি শরীয়তের মধ্যে চলে আসুন। আমি আপনাকে মাত্র দুইটা টিপস দিয়ে যাই। দুইটা কাজ কখনো করবেন না, আর দুইটা কাজ কখনো ছাড়বেন না। এক নম্বর হচ্ছে, আপনি যাই করেন না কেন কখনো সালাত আপনি ছাড়বেন না। সালাত যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি ধ্বংসের মধ্যে নিয়োজিত হয়ে যাবেন। আর দুই নম্বর হচ্ছে সাদেকা, দান করা আপনি কখনো ছাড়বেন না। আর দান করা বা মানুষকে ক্ষমা করা, এটা আপনি কখনো ভুলবেন না। মানুষ দোষ করেছে, আপনার গীবত গিয়ে বেড়াচ্ছে, আপনার পরনিন্দা করে বেড়াচ্ছে, তা থাক, আপনি ছেড়ে দিন। আপনি শুধু একবার ঘুমানোর সময় বলুন, আল্লাহ, আমার সাথে যে ব্যক্তি যা কিছু করেছে, আমি সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। জীবনটা শুধু ক্ষমা আর ক্ষমা, ক্ষমা আর ক্ষমা দিয়ে আপনি অতিবাহিত করুন। আর যেই দুটি কাজ করবেন না, এক নম্বর হচ্ছে কখনোই আপনি মানুষের গীবত করবেন না, আর দুই নম্বর কখনোই আপনি নেশাদার দ্রব্য পান করবেন না। যেই কাজগুলা করলে আপনি আস্তে আস্তে ইসলাম থেকে খারিজের অবস্থায় পৌঁছে যাবেন। সালাত যদি আপনি ছেড়ে দেন, আপনি কাফের অবস্থায় নিয়োজিত হয়ে যাবেন। যাকাত যদি আপনি দান না করেন, তাহলে কিয়ামতের মাঠে আপনার পক্ষ থেকে দলিল কে হয়ে জানাবে? আল্লাহ রাসূল বলছেন, সালাতু নূর ওয়া যাকাতু বুরহান। সালাত হচ্ছে আলো, জ্যোতি, আর যাকাত হচ্ছে দলিল। কিয়ামতের মাঠে আপনার হয়ে, ওই যে আপনি 5 টাকা ছিল আপনার কাছে, আপনি 1 টাকা মাদ্রাসায় দান করেছেন, ওই 1 টাকায় আপনার কিয়ামতের মাঠে সাক্ষী দেবে যে আল্লাহ, এই ব্যক্তি আপনার রাস্তায় 1 টাকা দান করেছিল, আপনি কে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিন, আপনি কে জান্নাতে প্রবেশ করান। এভাবে আপনি সালাত আদায় ছাড়বেন না, দান করা ছাড়বেন না, মানুষের কখনো ভুলকে ধরে থাকবেন না, সকলেই তাকে ক্ষমা করে দিবেন। আর আরেকটা হচ্ছে, আপনি কখনো নেশাদার দ্রব্য পান করবেন না, আর হারাম রুজি আপনি ভক্ষণ করবেন না। এই কথা, এই দাবি রেখে আমি আজকে সংক্ষিপ্ত সময়ের বক্তব্য করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন ঈদের আনন্দকে উপভোগ করার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন ফিতরা খাদ্য দিয়ে দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে যেন এই সিয়ামকে, এই রমাদান মাসের রোজাকে, এই ফিতরাকে, এই কিয়ামুল লাইলকে, এই সালাতকে, আল্লাহ আপনি সবার সালাতকে, সবার সাজদাকে, সবার রুকুকে আল্লাহ আপনি কবুল করে নিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকল যুবক ভাই ও বাবাজি, তাদেরকে সকলকে যেন আল্লাহ আপনি 5 ওয়াক্ত সালাতি বানিয়ে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখনো যারা রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে পারিনি, আল্লাহ আমরা সকলেই যেন তার সুন্নাত অনুযায়ী চলতে পারি। আল্লাহ আপনি আমাদের সকলকে রাসূলের সুন্নাতের মধ্যে একটা সবথেকে বড় সুন্নাত যেটা হচ্ছে, সেটা মুখে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে শরীয়ত অনুযায়ী চলার, শরীয়ত সহিহ হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিশ্চয় নিজের সন্তান হিসেবে ক্ষমা করবেন এবং আমার জন্য সকলেই দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন একজন ইসলামিক দায়ী হিসেবে কবুল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন সেই হাদিস অনুযায়ী, ইসলামিক শরীয়ত অনুযায়ী আমাকে চলার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।